হ্যালো, আমরা এই ভিডিওর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ড এই প্রোগ্রামে কিভাবে টোটাল, ডিফারেন্স, ডিভিশন, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, পার্সেন্টেজ অ্যান্ড মাল্টিপ্লাই এই ফাংশনসগুলো যেগুলো আমরা এক্সেলে করে থাকি সেগুলো ওয়ার্ডে করতে পারি। এবং তার জন্যে কন্ট্রোল F9 এই বাটনগুলো আমাদের কাজে লাগবে। তো ওয়ার্ডে কাজ করতে করতে আমাদের অনেক ক্ষেত্রেই এই ছোটোখাটো ক্যালকুলেশনগুলো দরকার হয়। তখন আমরা ক্যালকুলেটর বা মাইক্রোসফট এক্সেল এই দুটোর কোনো একটাকে ব্যবহার করি। তো এটার জন্যে আমাদের যেরকম ফাইল কপি পেস্ট, এই সময় ফাইল ট্রান্সফার, কপি পেস্ট করা এগুলো করতে হয় ওয়ার্ড থেকে এক্সেল, আবার এক্সেল থেকে ওয়ার্ডে নিয়ে আসা, বা ক্যালকুলেটরে বারবার টাইপ করে বের করা, এটাতে সময় বেশ কিছুটা লেগে যায়। তো সেই সময়কে বাঁচাতে আমরা ওয়ার্ডেই এই ছোটোখাটো ক্যালকুলেশনসগুলো অনায়াসে করে নিতে পারি, যেটা কাজের গতি বাড়াতে আমাদের সাহায্য করবে। তো যদি এই ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা তাহলে শুরু করি। প্রথমে এক্সেলে আমি কিছু ডেটা অ্যাড করে রেখেছি, যেখানে কি করে টোটাল করি, সাম করতে পারি তার ফর্মুলাটাকে দেখি। ইকুয়াল সাইন দিলাম, লিখলাম সাম, ব্র্যাকেট স্টার্ট করলাম, সেল সিলেক্ট করলাম, কমা দিলাম, পরের সেলটাকে সিলেক্ট করলাম। এইভাবে যে যে সেলগুলো আমার টোটাল করা দরকার পড়বে তাদেরকে সিলেক্ট করে নিয়ে এন্টার দেবো, টোটাল হয়ে যাবে। সেলটাকে সিলেক্ট করে নিয়ে ডান দিকে যে পয়েন্ট তৈরি হয়েছে তারপর ডবল ক্লিক করলে বাকিগুলো অনায়াসেই টোটাল হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি আমরা এক্সেলের মাধ্যমে করতে পারি। যেমন হরাইজন্টাল কলামগুলোকে আমরা টোটাল করলাম, তেমনি ভার্টিক্যালিও আমরা করতে পারি। সাম ব্র্যাকেট, ফার্স্ট সেল সিলেক্ট করলাম, ইজ টু সাইন, লাস্ট সেল সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এবার ক্লিক চেপে ড্র্যাগ করলেই পরে সব কটার কলামের রেজাল্ট পাওয়া যাবে, যেগুলো এক্সেলের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কম বেশি অভ্যস্ত আছি। তো এটাকে কিছু কিছু ওয়ার্ডে আমরা করছি। তো প্রথমে ওয়ার্ডের ওই ডকুমেন্টটাকে আমি বার করি। তো এখানটায় লিখছি টোটাল, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন এই দুটোকে অ্যাড করলে টোটাল পপুলেশন পাওয়া যায়। এবার রো সেলটার মধ্যে গিয়ে আমি কন্ট্রোল F9 প্রেস করলাম, ফর্মুলার ফাংশনটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে তৈরি হলো। মানে ইকুয়াল সাইন সাম, যেমন এক্সেলে আমরা লিখে থাকি, ব্র্যাকেট স্টার্ট। যেহেতু টোটাল মেল এবং ফিমেল এই দুটো কলাম রেজাল্ট কলামের লেফট সাইডে রয়েছে, তাই এখানে আমি লেফট টাইপ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, F9 প্রেস করলাম, রেজাল্ট তৈরি হলো। এবার যেহেতু এখানে আমরা কলাম দুটো রয়েছে এবং সাম কমান্ডটা রয়েছে, যেটা এক্সেলে আমরা করে থাকি, সেই কমান্ডটা রয়েছে, তাই এখানে সেই কমান্ডগুলো ব্যবহার করে আমরা কাজটা করতে পারছি। এবার আমি ওই ফর্মুলাটাকে কপি পেস্ট করলাম বাকি সেলগুলোতে, তারপর F9 প্রেস করলাম, তাহলে পরের রেজাল্টগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল।
যেমন হরাইজন্টালি আমি করলাম তেমনি ভার্টিক্যালি করি। ভার্টিক্যালি কলামটার টোটাল বার করবার সময় একইভাবে কন্ট্রোল F9 ইকুয়াল সাইন সাম ব্র্যাকেট, যেহেতু সব ফিগারই আমার নিউমারিক্যাল ফিগারগুলো, যেগুলো ওই সেলটার উপরে রয়েছে, তাই আমি এখানটায় টাইপ করব অ্যাবাভ, ব্র্যাকেট ক্লোজ করব F9। টোটাল রেজাল্টটা পাওয়া গেল, যেটা আমি এক্সেলে বের করেছিলাম 533871। ওয়ার্ডেও সে রেজাল্টটা এসেছে 533871। তো এটাকে কপি পেস্ট করে যদি পরেরগুলোতে আমি দিই, এখানে F9 প্রেস করি তাহলে পরেরটা পাওয়া যাবে, এখানে পেস্ট করি F9 প্রেস করলাম তার পরেরটা পাওয়া যাবে। তো একইভাবে আমি এখানে যেমন রাইট সাইডে করলাম ফাংশন দিলাম লেফট, তেমনি লেফট সাইড যদি করি তাহলে আমাকে ফাংশনটা দিতে হবে রাইট। টোটাল বার করছি, ইকুয়াল সাইন দিলাম, সরি কন্ট্রোল F9 ইকুয়াল সাইন সাম উইদিন ব্র্যাকেট রাইট। মজার ব্যাপার হচ্ছে যেখানে ডান দিকে যতগুলো কলাম থাকবে সব কটারই টোটাল করে দেবে। যদি আমি চাই যে এই দুটো কলামেরই শুধুমাত্র টোটাল করব, তাহলে আমি এখানে আরেকটা কলাম ইনসার্ট করে দিলাম। তারপর যদি ফাংশনটাকে দিই ইকুয়াল সাম উইদিন ব্র্যাকেট রাইট ব্র্যাকেট ক্লোজ F9, তাহলে শুধু এই দুটোরই, অর্থাৎ গ্যাপ থাকলে তারা ও নেবে না। তো যে টেবিলটাকে আমাদের সেভাবেই অ্যারেঞ্জ করতে হবে যেমনটি আমার ফাংশনসগুলো বের করবার দরকার পড়বে। তো এইভাবে আমি পাশাপাশি ডান দিকে বা বাঁ দিকে টোটাল করবার কাজটা করতে পারছি, তেমনি কলামগুলো টোটাল বের করবার সময়ও একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে রেজাল্ট বার করতে পারছি। তাহলে আমাদের টার্গেট অনুযায়ী প্রথমে আমরা টোটালটা বের করে ফেললাম। এবার বার করব ডিফারেন্স। ডিফারেন্স মানে মাইনাস। এক্সেলে কোনো কমান্ড সেভাবে মাইনাসের নেই, আমাদের মাইনাস সাইন দিতে হয়। তো ডিফারেন্স বার করবার সময় আমাদের কন্ট্রোল F9 ইকুয়াল সাইন উইদিন ব্র্যাকেট। এবার এই ডেটাগুলোকে কপি পেস্ট করে আমাদের দিতে হবে, মাইনাস বা টাইপ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে F9। তো রেজাল্টটা পাওয়া গেল। যেমন আমি ডিফারেন্স বের করতে পারলাম, তেমনি যদি আমার এই দুটোর মধ্যে ডিভিশনস দরকার হয়, পরের কাজটা করব ডিভিশনস। যদি আমার ডিভিশনস বের করবার দরকার পড়ে, অর্থাৎ এখানে যদিও মেল ফিমেলকে আমরা ডিভাইড করি না, কিন্তু আমি রেজাল্টটাকে দিচ্ছি। সাপোজ ধরো টোটাল থেকে আমি ডিভাইড করব, তাহলে ইকুয়াল সাইন কন্ট্রোল F9 ইকুয়াল সাইন উইদিন ব্র্যাকেট টোটালটা কপি করলাম, পেস্ট করলাম, এর মধ্যে ডিভাইড সাইন দিলাম, তারপর মেল বা ফিমেল যেটাকে আমার দরকার পড়বে সেটাকে কপি পেস্ট করে রাখতে পারি বা টাইপ করতে পারি। ব্র্যাকেট ক্লোজ করে দেবো F9, তাহলে ডিভিশন রেজাল্টটা পাওয়া যাবে। এটা কিন্তু অটোমেটিক হবে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে হবে, কারণ এখানে কোনো কমান্ড, যেমন সাম ব্যবহার করেছিলাম, কোনো কমান্ড আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না। তাই পাশাপাশি যে সমস্ত ফিগারগুলো ডিভাইড করার দরকার পড়বে তাদেরকে আমরা এইভাবেই সেপারেটলি করে নিতে হবে।
এবার এই ক্ষেত্রে যদি দরকার পড়ে যে আমার পার্সেন্টেজটা বার করতে হবে, ডিভাইড করে আমি পার্সেন্টেজটা বার করবো, কন্ট্রোল F9 ইকুয়াল সাইন ফার্স্ট ব্র্যাকেট 164,522 ব্র্যাকেট ডিভাইড সাইন দিলাম 82654 ব্র্যাকেট ক্লোজ করে অ্যাস্টারিক সাইনটিকে দিয়ে অর্থাৎ মাল্টিপ্লাই করলাম ইন্টু 100। পার্সেন্টেজে কনভার্ট করবার সময় আমাদের কিন্তু 100 দিতে হয়, যেহেতু দুটো ব্র্যাকেট দিয়ে স্টার্ট করলাম, শেষ করলাম এবং F9 দিলাম, তাহলে কত পার্সেন্টেজ হয়েছিল সেটা জানা গেল। তো এইভাবে আমরা পার্সেন্টেজটাকে বার করতে পারি। নেক্সট ফাংশনটাই আমরা যাব অ্যাভারেজ। তো অ্যাভারেজটা কি করে বার করতে পারি? তো আমরা লিখি এবার অ্যাভারেজ, এটা অটোমেটিক হবে কন্ট্রোল F9 ইকুয়াল সাইন অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট টোটাল আর মেল ফিমেলের মধ্যে আমি অ্যাভারেজ পেতে চাইছি। সাপোজ আমাকে এই কলামটাকে বাদ দিতে হবে, এই দুটোর মধ্যে বার করতে চাইছি অ্যাভারেজ, তাহলে এখানে লিখবো লেফট ব্র্যাকেট ক্লোজ করে F9, অর্থাৎ এই দুটোকে অ্যাড করে তার অ্যাভারেজটাকে বের করে দিল। তো এটা কপি করে পরেরগুলোতে আমি পেস্ট করে দিই, ইন্ডিভিজুয়ালি করতে পারি, আবার সিলেক্ট করে পেস্ট করতে পারি। তারপর প্রত্যেকটাকে সিলেক্ট করে নিয়ে খুব কেয়ারফুলি সিলেক্ট করতে হবে, তারপর F9 প্রেস করলে বাকি সব কটারই অ্যাভারেজ মানটা বের হয়ে আসবে। পরের কাজটা ম্যাক্সিমাম মিনিমাম। তো এখানটায় যেহেতু উপরের ফাংশনসগুলো আমরা ব্যবহার করবো, অ্যাভারেজ যেমন করলাম তেমনি ম্যাক্সিমাম, এই কলামগুলোর মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটাকে বার করবো। অ্যাভারেজ যেমন হরিজন্টালি বার করতে পারলাম তেমনি ভার্টিক্যালি বার করতে পারি অ্যাভারেজ, সাম বার করতে পারি অ্যাভারেজ, সামটা বের করেছি, অ্যাভারেজটা বার করছি, কন্ট্রোল F9 ইকুয়াল সাইন অ্যাভারেজ, এখানে আমি টাইপ করবো অ্যাবাভ ব্র্যাকেট ক্লোজ F9। তো এই রেজাল্টগুলোর অ্যাভারেজ মানটাকে বের করে দিল। তো হরিজন্টালি যেমন হবে অ্যাভারেজ তেমনি ভার্টিক্যালি হবে। পরেরটাই আসবো, আমাদের পরের কাজটা ম্যাক্সিমাম মিনিমাম বের করা। তো এখানে টাইপ করি ম্যাক্সিমাম, এখানে কন্ট্রোল F9 ইকুয়াল সাইন লিখি ম্যাক্স ব্র্যাকেট অ্যাবভ F9। যেমন এখানে হলো তেমনি এখানেও আমি অ্যাভারেজ ম্যাক্সিমাম বার করতে পারি। তো কন্ট্রোল F9 ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট লেফট, ডান দিকে হলে রাইট, বাঁ দিকে হলে লেফট, ব্র্যাকেট ক্লোজ করে F9। তো এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাকে রেখে দিল। ম্যাক্সিমাম যেমন হলো তেমনি মিনিমামটা আমি পেতে পারি কন্ট্রোল F9 ইকুয়াল সাইন min mean ব্র্যাকেট ক্লোজ অ্যাবভ এন্টার F9। তো মিনিমাম পাওয়া গেল। পার্সেন্টেজ তো আগে করেছি, কাউন্ট করব, কাউন্ট করি, সাপোজ ধরো এখানে লিখছি কাউন্ট, অর্থাৎ এর উপরে কতগুলো ডেটা রয়েছে সেটাকে জানিয়ে দেবে। এখানে যেমন আমরা পেয়েছি, যদি ওইটা আমাদের অনেক ক্ষেত্রেই খুব একটা বেশি লাগে না, তাহলেও কন্ট্রোল F9 ইকুয়াল সাইন কাউন্ট ব্র্যাকেট
অ্যাবভ F9 8টা ডেটা রয়েছে, তো জানিয়ে দিল 8টা ডেটা। এবার আমরা এখানে কি করে মাল্টিপ্লাই করতে পারি সেটা দেখে নিই। কন্ট্রোল F9 ইকুয়াল সাইন ফার্স্ট ব্র্যাকেট, এই দুটো ডেটাকে আলাদাভাবে টাইপ করতে হবে বা কপি পেস্ট করতে হবে। শিফট প্রেস করে অ্যাস্টেরিক সাইনটা, তারপর 81868 ব্র্যাকেট ক্লোজ করছি F9। এগুলো মাল্টিপ্লিকেশন, যার কোনো পার্টিকুলার কমান্ড নেই, সেগুলো কিন্তু যেমন ডিভিশন, মাল্টিপ্লাই করা এবং মাইনাস করা বা ডিফারেন্স বের করা, সেক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়ালি করতে হবে। কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম, এটা তো একটা রেজাল্ট বেরোবে, অ্যাভারেজ, সাম, এগুলো অটোমেটিক্যালি বাকিগুলো করে নিতে পারা যেতে পারে, যেমন এক্সেলের ক্ষেত্রে আমরা করে থাকি। একইভাবে আমরা কিছু কিছু সংখ্যার যোগ বিয়োগ পাশাপাশি রেখেও করতে পারি। সাপোজ কন্ট্রোল F9 ইকুয়াল সাইন সাম ব্র্যাকেট 10 10 11 ব্র্যাকেট ক্লোজ F9, 31 এলো। একইভাবে কন্ট্রোল F9 সাম দিতে হবে না, ব্র্যাকেট এর মধ্যেই 10 প্লাস 10 প্লাস 11 ব্র্যাকেট ক্লোজ F9। তো এইভাবেও আমরা টোটাল বের করতে পারি। F9 ইকুয়াল ব্র্যাকেট ডবল ব্র্যাকেট দিলাম 10 11 প্লাস 11 বাই 2 ব্র্যাকেট ক্লোজ F9, তাই না? তো কিছু কিছু কাজ আমরা ওয়ার্ডের সাহায্যে অনায়াসে করে নিতে পারছি। যেমন আমরা দুটো কলাম নিয়ে কাজ করলাম, তেমনি দুইয়ের বেশি থাকলে তখনও একই রকমভাবে আমরা টোটাল বের করতে পারবো। কারণ এইগুলো টোটাল এবং তার সঙ্গে আমি অ্যাভারেজও বের করতে পারি। কন্ট্রোল F9 ইকুয়াল সাম ব্র্যাকেট লেফট ব্র্যাকেট ক্লোজ F9, সব কটা টোটাল পাওয়া গেল। এখানে অ্যাভারেজ রেখে ফার্স্ট ব্র্যাকেট লেফট ব্র্যাকেট ক্লোজ F9, তো এই সব কটার মধ্যে অ্যাভারেজটা পাওয়া যাবে। যেমন বাঁ দিকে করলাম তেমনি ডান দিকেও করতে পারি, অর্থাৎ ফাংশনটা ডান দিকের কন্ট্রোল F9 ইকুয়াল সাম ব্র্যাকেট রাইট ব্র্যাকেট ক্লোজ F9, তাই না? তো মোর দেন 2 থাকলেও হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে যে কলামগুলো আমি রেজাল্ট বার করতে চাইছি তার পাশে যেন গ্যাপ থাকে, অর্থাৎ আমি এখানে কোনো গ্যাপ রাখলাম না, অথচ আমি যদি ফাংশনটাকে দিই লেফট ফাংশন ও রাইট ফাংশন, তাহলে তার ডান দিকে বাঁ দিকে যতগুলো থাকবে সবগুলোকে ও নিয়ে নেবে ক্যালকুলেশনের জন্যে, এটা খেয়াল করে করতে হবে। ওকে, আমরা টোটাল, ডিফারেন্স, ডিভিশনস, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, পার্সেন্টেজ অ্যান্ড মাল্টিপ্লাই, এই কাজগুলো ওয়ার্ডের মাধ্যমে করলাম, যেগুলো আমরা এক্সেলে করে থাকি। অবশ্যই কিছুটা সাহায্য করবে আমাদের নানান কাজের ক্ষেত্রে। ভালো লেগে থাকলে অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে।
থ্যাংক ইউ।